হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর তারিখ হচ্ছে 4th of December। এখন ঘড়িতে সময় পুরো 9টা। তো আজ দেরি করেই উঠে পড়েছি, দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি উঠতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। চলো শুরু করি। তো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। নিচে জানলাটা খুলে দিয়েছি, দেখবে ভীষণ সুন্দর রোদ আসছে আমাদের নিচের জানলাটা থেকে। দেখতে পাচ্ছ গোটা ঘর রোদ হয়ে যাবে। আমার চতুর্দিকে ড্রেসিং টেবিল সব দিকে রোদ লেগেছে। তো চলো বাকি কাজ, পরের কাজ যেটা আমি করবো ডিসাইড করেছি 9টা বাজে, সেটা হচ্ছে ভাবছি এই ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করি। বৃহস্পতিবার আজকে, আর তাছাড়া আজকে নাকি পূর্ণিমাও, তো এটা একটু পরিষ্কার করি। আজকে আমাদের কলেজে শেষ পরীক্ষা মানে বিএডের সেকেন্ড সেমিস্টারের শেষ গার্ড আর কি। ডিউটি রোস্টারে কমপ্লিট হয়ে গেল আজকে, তো বেশ ভালোই লাগছে। কালকের দিনটা ভাবছি ছুটি নেবো, অন্য প্ল্যান আছে আপাতত। তো চলো বাকি কাজগুলো শুরু করি, তোমরা দেখতে থাকো কি হয় সারাদিনে। আগের দিন একটা ভিডিও তোমায় দেখিয়েছিলাম যে এই টেবিল ক্লথটা কিনেছি। ভাবছি এটাকে হাফ করে এখানে আমি গোপালের জায়গাটাকে গুছিয়ে দেবো, তাহলে না নোংরাটা কম পড়বে। বেশ অনেকটাই বড় লেন্স। তো চলো ঝটপট করে কাজটা কমপ্লিট করতে থাকি। ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করার পর দেখলাম বেশ ভালোই ঝুল হয়েছে ঘরে। তো ঘরের ঝুলগুলোকে আগে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই যে কি সুন্দর করে এখানে সব নামিয়ে বার করে গুছিয়ে পরিষ্কার করেছি। এদিকটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো পাততে বেশ দেখতে ভালো লাগছে। আর একে এখানে আমি রং করতে দিয়েছি। একে না বসিয়ে রাখলে আমার হবে না কাজ। আজ ওর কলেজ ছুটি, স্কুল ছুটি আর কি। ঘরে ঝুল ঝাড়ার পর বা ফার্নিচারগুলো সব মোছার পর ঘরে প্রচুর নোংরা হয়েছিল, সেই জন্য ঘরটাকেও আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এবার শুধু মোছাটা বাকি, নইলেই সব কাজ আমার মোটামুটি কমপ্লিট। তো ঝাটফাট দেওয়া হয়ে গেছে, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। পরে মুছছি। তো এখন ওই 10টা বাজতে 5 মিনিট বাকি, আমার হাতে আর বেশি সময়ও নেই। তো এখন ওই এতগুলো কাচাকুচি আছে। তো চলো আগে কেচে নিই, তারপরে ঘর মুছবো। জামা কাপড় কেচে মিলে দেওয়ার পর আমি চলে এসেছিলাম এখানে ধনেপাতা কেটে একটু বড়া বানানোর জন্য, কারণ আজকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে। আমার না ধনেপাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বড়া জাতীয় জিনিসটাই আমার ভীষণ ফেভারিট। কি খাচ্ছ সোনা? কি চিড়ে ভাজা না ঝুড়ি ভাজা? চিড়ে ভাজা না ঝুড়ি ভাজা? কই আমায় দিলে না একটু, আমায় একটু দিলে না? কি করতে দিইনি? তো আমার বড়া করে এসে স্নান করে পুজো করা হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 11টা মতন বাজে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, গলায় আই কার্ডও করে নিয়েছি। তো চলো এবার একটু খেয়ে নেবো তাড়াতাড়ি করে, প্রচুর লেট হয়ে গেছি আজকে। খেয়ে নিয়ে চলো তাড়াতাড়ি যাই আর কি। আগেই তোমাদেরকে বলেছিলাম যে আজ আমাদের খিচুড়ি হচ্ছে, তো একটু ঘি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে বড়া তো ছিলই। পাখাটা চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায়, কারণ আজ আমি প্রচুর লেট করে ফেলেছি। তো যাই হোক, এখন ওই 11টা 10-এর মতন বাকি। কোনো রকমের নাকে মুখে গুঁজে আর কি কলেজে যাচ্ছি। 11টায় রিপোর্টিং টাইম, বাড়ির কাছে বলেই না খুব সুবিধা হয়েছে আমার। তো এই যে দুপা হাঁটতে না হাঁটতেই আমি কলেজে পৌঁছে গেছি। তো চলো আজকে কলেজের ভেতরে কাজ কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমাদের 1 ঘন্টা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর 1টা বাজে, সব কাজ কমপ্লিট। আমরা স্টাফ রুমে বসে রয়েছি সবাই মিলে। আজকে আমাদের কলেজ থেকে রসগোল্লাই প্রোভাইড করা হয়েছিল আর কি, অ্যাজ আ টিফিন। তারপরে আমি বাড়ি চলে এসেছি। তখন ওই কটা বাজে, 2:45 মতন বাজে। এসে দেখি ওর তখনও ভাত খাওয়া হয়নি। ওকে তাড়াতাড়ি করে খাওয়ালাম। কলেজ থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে খিদে পাচ্ছিল, আবার একটুখানি খিচুড়ি আমি খেয়ে নিয়েছি। ওর খাওয়া হয়নি তখনও, ও খেলো।
খাওয়ার পর এখনই 3:20 মতন বাজে, যেহেতু আর কোনো কাজ নেই ওই জন্য আমি একবার যাচ্ছি হচ্ছে উলুবেড়িয়াতে, মায়ের কাছেই যাব। তো একটা ছোট্ট পুটলি রেডি হয়েছে, আর পুতুলিকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি ওকে মায়ের বানানো সোয়েটারটা পরে ওকে কেমন লাগছে। তো এই যে এই সোয়েটারের শেডটা ওকে পরিয়ে দিয়েছি, এর ম্যাচিং মাথা টুপিও আছে, কিন্তু ওই টুপিগুলো একদম পরতে চায় না। মা ভালো লাগছে সোয়েটারটা পরে? ভালো ভালো না কেন? ওরা বলতে নেই শোনা, ভালো। এটা এরকম অনেকগুলোই সেট মা বানিয়ে দিয়েছে। আগের দিন তোমাদের প্যান্টটা দেখাচ্ছিলাম, তো এর উপরে এই সেটটা আমি এখন আলমারি থেকে বার করলাম। তো চলো এবার বেরোনো যাক। তো এইরকম ব্যাগে করেই নিয়ে যাচ্ছি, যাতে করে ডিকিতে চলে যায় আর কি। তো কিছুই বেশি নিইনি, জাস্ট ওরই সব জিনিসপত্র, আমার শুধু একটা চাদর নিয়েছি আমি। তো চলো বেরোই এবার। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। মাম্মাকে বেশ ভালোই লাগছে না এই সোয়েটারের শেডটা পরে? আগের বছর তবু প্যান্টটা একটু বড় ছিল, এবছর লম্বা হয়ে গেছে, তাই ছোট হয়ে গেছে। তো পল্লব ওদিকে গাড়িটা বার করছিল, ও আগে কোথাও একটা গিয়েছিল, গাড়িটা বার করাই ছিল। তো এবার আমরা চলে যাব, চলো। আরেকটা জিনিস শেয়ার করি, এই গাছটা না আমার মায়ের, মা গাছটা কোত্থেকে এনে লাগিয়েছিল, তারপর আর মেনটেন করতে পারেনি বলে পল্লব নিয়ে চলে এসেছে। গাছে বেশ সুন্দর রোজ একটা করে ফুল দেয়। চলো রেডি হয়ে গেছি, বেরোবো। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30 নাগাদ। 3:40 যখন বাজে তখন আমরা মোটামুটি ফুলেশ্বর রেলগেটে পৌঁছে গেছি। বাদসাদ্র এই রেলগেটটাই, অজস্র মালগাড়ি, অজস্র মেল ট্রেন, অজস্র লোকাল ট্রেনকে পাস করিয়ে করিয়ে অনেকক্ষণ ওয়েট করে ফাইনালি যখন বিকেল 4:30 মতন বাজে তখন রেলগেট ওপেন হলো। আমরা প্রায় 40-45 মিনিট বেকার ওখানে দাঁড়িয়ে রয়েছি। অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে গেলে তাড়াতাড়ি হয়ে যেত। আমিই বললাম এখান দিয়ে তাড়াতাড়ি হবে, চলো। অন্য সময় এতক্ষণ দাঁড়াতে হয় না, 2 মিনিট 3 মিনিট বা ম্যাক্সিমাম টাইম রেলগেট ওপেনই থাকে। এইখানেই 1 ঘন্টা আমাদের শুধু শুধু নষ্ট। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম বাজার কলকাতাতে। একটা জিনিস কেনার আছে, তো শুধু সেটাই কিনবো, আর বেশি দেরি করব না। তো সেই জন্যই আমরা চলে এসেছি মেন্স কালেকশানে। যেটা যা পছন্দ করার সব করা হয়ে গেছে, এবার নিচে নিয়ে চলে যাচ্ছি, জাস্ট বিল করব আর বেরিয়ে যাব। পাশেই চায়ের দোকানটা থেকে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, খুব চা তেষ্টা পাচ্ছিল, তো সেই জন্যই। তো বাড়িতে এসে গেছি, দেখি মা নেই, মা হাঁটতে চলে গেছে, তাই মিমজুকে বাবার কাছে রেখে আমি আর পল্লবে একটু বেরোচ্ছি। তো চলে যাই। মা প্রত্যেক দিন এই রাসের মেলার দিকে হাঁটতে বেরোয়, তো সেই জন্য মাকে রাস্তার এই দিকে আমি, ওইদিকে পল্লব খোঁজাখুঁজি করছি। তো লোকের সাথে এত ধাক্কাধাক্কি হচ্ছে, তো ফাইনালি বাড়ি চলে এলাম মাকে না পেয়ে। বাড়ি এসে মানে মা হাফ রাস্তায় ফোন করছে যে মা বাড়ি চলে এসছে, সেই জন্য পল্লব আমাকে বাড়ি ছেড়ে দিয়ে ও আবার বাড়ি চলে যাচ্ছে। আর বাবা আগের মাসে পুরী গিয়েছিল, তো সেখান থেকে খাজা নিয়ে এসেছিল। আমি অনেকদিন আসিনি আর মায়েরও মনে থাকে না, তো সেই জন্য খাজা বারও করা হয়নি, দেওয়া হয়নি। মা আজকে গুছিয়ে রেখেছে পল্লব বাড়ি নিয়ে যাবে বলে। তো আমার সেই যে চা খেয়ে এসেছি, খুব খিদে পেয়ে গিয়েছিল, বললাম আমাকেই 2টো খাজা দাও। তো বাবাও বললো বাবা খাবে, তো সেই জন্য আমি নিয়ে এলাম বেড়ে। আর এখানে এসে দেখছি এ খেলতে খেলতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরা খাজা খেয়ে নিই। তো খাজা খাওয়া হয়ে গেছে, এবারে এসে দেখছি মা উল দিয়ে সব জিনিসপত্র বানাচ্ছে। এটা একটা হাতির মতন বানাচ্ছে, হাতির পুরো বডিটা কমপ্লিট হয়ে গেছে, এটা সুর আর মাথাটা তৈরি করছে। আর এখানে বাবা আদা কেটে মাকে হেল্প করে দিচ্ছে, মানে বেটে দেবে আর কি, প্রত্যেক সপ্তাহ মানে পুরো সপ্তাহটা কাজে লাগবে। বাবা যেহেতু কালকে জন্মদিন, তো বাবা গুড় নিয়ে এসছে, পায়েস হবে সেজন্য। তো এখন রাত্রিবেলা আমরা ডিনার করব। আজকে একদম দারুণ মেনু, ভাত, ডিম ভাজা, আলু ভাজা, ঘি আর নুন, আমার সবথেকে ফেভারিট খাবার। তোমাদের কার কার ভালো লাগে জানিও। একেও খাইয়ে দেবো আগে, তারপরে আমি খেয়ে নেবো। তো আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, সবাই মিলে একসাথে ডিনার করলাম। মাম্মার আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি মা বাবা এখন খেলাম। তো আমি তো ভাত খেলাম, মা বাবা অলওয়েজ রুটিই খায়, তো ওনারা তাই খেলেন। তো এবার এখন বাজে ঘড়িতে 9:45। সন্ধ্যা থেকে তো গল্প করে করেই কাটছে, টুকটাক ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আবার মিনিট 15-20 হিসাব আছে গল্পের, কারণ আমিও সারাদিন আজকে কলেজে গেছি, আবার এখানে এসেছি, এদিক ওদিক ঘুরেছি, টায়ার্ডে আছি।
আমারও ঘুমটা পেয়েছে, বাট একটু কথা বলে কি গল্প করে নিই, তারপরে ঘুমাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা উপরে শুতে চলে এসেছি, এখন ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দেবো। কাল আমি কলেজ ছুটি নিয়েছি, কারণ পরপর অনেক দিন ধরে ডিউটি করেছি, তো ওই জন্য একটা ছুটি তো বানতাই হ্যাঁ। তো ছুটি নিয়েছি, ওই জন্য মানে মাকে বলেছি কাল আমি 8টা পর্যন্ত ঘুমাবো। অনেক দিন ভালো করে ঘুম হয়নি, মানে ঘুমোতাম টেনশনে উঠে পড়তাম যে এই উঠতে হবে, একে রেডি করাতে হবে, এই পড়তে আসবে। তো যাই হোক, তো চলো তোমরা দেখো ভিডিওটা। একে ঘুম পাড়াতে হবে, সব থেকে বড় টাস্ক আমার ওটা। কি হলো ঠিক আছে, কিরম বদমাস, ও ভীষণ দুষ্টু, সারাদিন বদমাইশি করে, ওকে সামলাতে নাজেহালে অবস্থা হয়ে যায় আর কি। সবাই বাজে বলবে মাম্মা, এরম জিদ দেখাতে নেই। তো এবার আমিও এই ঘরে মশারিটা খাটিয়ে নেবো। এখন 10টা বেজে গেছে, খুব ঘুম পেয়েছে, আবার একেও ঘুম পাড়াতে হবে। এ না ঘুমোলে তো আমি ঘুমোতেও পারবো না। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো করলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল আবার একটা খুব ইন্টারেস্টিং ব্লগের সাথে। অবশ্যই আগামীকালের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আগামীকাল একটা স্পেশাল মানুষের বার্থডে রয়েছে। তো সবটা জানতে হলে ব্লগ দেখতে হবে তো, তাই তো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের দিন।